সম্মানিত করেন, বলেন আমিন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে, আপনারা কেউ থাকলে দোয়া চাওয়ার জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আগে দিতে বললে আমি আরো মন ভরে শোনাইতে পারতাম। আমরা আরো 10-15 মিনিট থাকতে পারবো না? 4 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কারো সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে সম্পর্ক কাটাপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমাদের কারো সাথে সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে বন্ধুত্ব হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক ছিন্ন হবে, কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য? অর্থাৎ আল্লাহর দিনের প্রতি যার দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহর দিনের সাথে যার দুশ্মনী তার সাথে আমারও দুশ্মনী। অর্থাৎ আমাদের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না, যার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে। সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক কাট হয়ে যাবে কার জন্য? এজন্য নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। কোন ব্যক্তিকে আমি দান করব, সহযোগিতা করব, আমি কারো সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য, আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না, সে যদি আল্লাহর দ্বীনের দুশ্মন হয়ে থাকে, আলেম ওলামার দুশ্মন, ইসলামের দুশ্মন হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক। মনে রাখবেন, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন এটা আপনার জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'দু-য-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জালেমেরা তাদের 2 হাত কামড়ে কামড়ে আফসোস করবে, আফসোস দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসূলের তরিকা অনুসরণ করলাম না। যারা রাসূলকে ভালোবেসে জীবন যাপন করত, রাসূলের অনুসরণকারী ছিল, কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না। আফসোস করে করে এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, দুর্ভাগ্য আমার জন্য, অমুক ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক না করতাম, তার সাথে যদি আমি চলাফেরা না করতাম, আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম। আল্লাহর আয়াতগুলো ভালো করে শোনেন। আজ আপনি যে বেনামাজি, আল্লাহর দ্বীনের দুশ্মন, আলেম উলামার দুশ্মন, ইসলামের দুশ্মন জেনেও দুনিয়াবি স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন, কিয়ামতের দিন আফসোস করে বলবেন, লাম আত্তাখিয ফুলানান খালিলা। আমার বাপের কিচ্ছা না কোরআনের আয়াত, এরপরেও মাথায় ঢুকে না। শয়তান কি মাথায় পেশাব করে দিয়েছে? হ্যাঁ, আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারব? এখনো সময় আছে, ভালো হয়ে যান, নইলে আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেছেন, 2 হাত কামড়ায় কামড়ায় তখন বলবেন, লাম আত্তাখিয ফুলানান খালিলা। তাকে যদি আমার বন্ধু না বানাতাম, আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না, আপনি বুঝে নিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তার সাথে সখ্যতা, তার সাথে বন্ধুত্ব, হাসরের মাঠে বলবেন, হায় হায় যদি তার সাথে না চলতাম বাঁচতাম, তার সাথে ছিলাম বলে আজকে মরলাম, ঠিক কিনা? সুতরাং হাসরের মাঠে জিল্লতির আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য? আবার আমি যদি আল্লাহ রসুলের
পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আমাকে আপনারা ঘৃণাও করবেন কাকে খুশি করার জন্য। তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য?